যারা জামাতের সঙ্গে আতাত করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, আর তারাই সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ করতে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় এনেছে। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বিজয়ী সমাবেশে এসব মন্তব্য করেছেন দলটির নেতারা। সমাবেশ থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিও জানায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা। শরীয়ত খানের রিপোর্ট। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে টিএসসি, দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত ব্যানার, ফেস্টুন আর বর্ণিল রঙের পোশাকে ছেয়ে যায় পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ঢলে বিজয় সমাবেশ রূপ নেয় উৎসবে। এই বিশাল জয়ের অনুপ্রেরণা দলকে আরো সুসংগঠিত করবে বলে মনে করেন উৎসবে যোগ দেয়া নেতাকর্মীরা। অনেক প্রত্যাশা নিয়ে উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন দেখিয়েছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমাদের যতটুকু সহনশীল হওয়া দরকার ততটুকু সহনশীল হয়ে জনতার পাশে থেকে, জনতার কাতারে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাওয়াই আমাদের কাম্য। জনগণ যে প্রত্যাশা নিয়ে, ব্যাপক প্রত্যাশা নিয়ে আমাদেরকে বিপুল ভোটে বিজয় করেছে, সেই বিজয়কে আমরা ধরে রাখবো। আগামী 5 বছরে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দারিদ্র মুক্ত হয়ে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা আপামর জনগণের। দেশ যেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আবার পরিচালিত হয়, সেটাই আমরা আশা করি। আদর্শকে আগায় নেওয়ার বার্তা, দেশকে আগায় নেওয়া, দেশকে দুর্নীতি মুক্ত করা। মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজ দিবেন, আমরা পেনে যারা গিয়ে সেই মেসেজ সকল নেতাকর্মীদেরকে আমরা পৌঁছিয়ে দিব। টানা তৃতীয়বার আর সব মিলিয়ে 4 বার প্রধানমন্ত্রী হওয়ায় বঙ্গবন্ধু কন্যাকে অভিনন্দন জানানো হয় দলের পক্ষ থেকে। সমাবেশে অভিনন্দন পত্রটি পাঠ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ দেশ নির্মাণের ব্রত নিয়ে সতর্ক প্রহরীর মতো আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। পরে তা শেখ হাসিনার হাতে তুলে দেন দলটির সিনিয়র নেতারা। সমাবেশে নির্বাচনে জয়ের পেছনে নিজেদের যুক্তি তুলে ধরেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সেই অঙ্গীকার পূরণের জন্য এই ভরা যৌবনের সোহরাওয়ার্দী উদ্যান আপনার সঙ্গে আছে নেত্রী, আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় বিচার করা হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে জামাতের রাজনীতি কবর রচনা হয়েছে বলেও মনে করেন তারা। যারা খুনিদের সাথে আঘাত করেছিল, যারা জামাতের সাথে ঐক্য করেছিল, মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব, বাংলার মানুষ সুখে শান্তিতে এগিয়ে যাবে, এই দেশ উন্নত দেশে পরিণত হবে। লড়াইয়ের মাঠে, খেলার মাঠে হেরে গেছে, যত কথাই বলুন না কেন, যারা হেরে যায় তারা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই যে সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের বিরুদ্ধে তিনি দিয়েছেন তার বিজয়, জয়তু শেখ হাসিনা। এদিকে সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী।